জটাজুটধরোত্তমাঙ্গম যোগীশ্বরণপুত্তমহং নমামি। শব্দটা গোলমাল হচ্ছে মনে হচ্ছে, আমার কানে যাচ্ছে গোলমাল। দুটো নয়, একটা দিনই বোধহয় ভালো। সেদিন আপনারা নিশ্চয়ই ভগবান বুদ্ধদেবের সম্বন্ধে শুনেছেন। আমাদের শাস্ত্রে বলে মন্ত্রানাম জানিতামস্তি, মন্ত্র কখনো পুরনো হয় না। আর মহাপুরুষদের জীবনী আলোচনা যত করা যায় ততই ভালো। তাছাড়া এক একজনের বক্তব্য বিষয় এক এক রকম, যদিও একই বুদ্ধের জীবন, কিন্তু সেই বুদ্ধের জীবন এক একজন এক এক রকম ভাবে দেখে। আমাদের রামকৃষ্ণ সংঘে বুদ্ধের একটা বিশেষ স্থান আছে, কারণ স্বামীজি বুদ্ধের খুব অনুরাগী ছিলেন। আর সবথেকে মজার কথা, স্বামীজির জীবনে প্রথম তিনি বুদ্ধদেবের দর্শন লাভ করেন। এটা অদ্ভুত ঘটনা। ঠাকুরের কাছে আসবার আগেই তিনি বুদ্ধদেবের দর্শন লাভ করেন। আর স্বামীজির ঘরের তো আপনারা অনেকেই দেখেছেন বাইরে থেকে। আমরা যখন প্রথম আসি তখন স্বামীজির ঘরে একটা বুদ্ধের মূর্তি ছিল। স্বামীজিকে জাপান থেকে ওকাকুরা স্বামীজির কাছে এসেছিলেন। সেটা খুব সুন্দর জাপানিজ কাঠের বুদ্ধ মূর্তি উপহার দিয়েছিলেন। দীর্ঘদিন স্বামীজির ঘরে সেই বুদ্ধের মূর্তি ছিল। এখন সেটা সরিয়ে রাখা হয়, একমাত্র বুদ্ধ পূর্ণিমার দিন সেটা বাইরে আনা হয়। সুতরাং আমাদের কাছে ভগবান বুদ্ধদেব স্মরণীয়, বরণীয়, পূজনীয়। তাছাড়াও হিন্দুদের যে দশাবতার আছে, দশাবতারের মধ্যে নবম অবতার নারায়ণী অবতার বুদ্ধদেব। সেখানে বলছেন নিন্দসী যজ্ঞ বিধি অহস্রতি জাতম সদয়া হৃদয় দর্শিত পশুঘাতম কেশবচিত বুদ্ধ শরীর জয় জগতি শহরে। অর্থাৎ নারায়ণী এই বুদ্ধ মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। প্রত্যেক অবতারের অবতরণ করার পেছনে একটা যুবক প্রয়োজন থাকে। যখন বুদ্ধদেবের জন্ম হয় আজ থেকে প্রায় ২৫০০ বছরের বেশি, ৬৮৬ খ্রিস্টাব্দ, সেই সময়কার যে ভারতবর্ষ, বিশেষ করে উত্তর ভারত, তার সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল বিচিত্র। বেদের দুটো অংশ, একটা জ্ঞানকাণ্ড আর একটা কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে যাগ, যজ্ঞ, বলি, পুজো, এই সমস্ত। তখনকার দিনে যারা রাজা রাজরা বা একটু শিক্ষিত লোক, তাদের এই যাগযজ্ঞের দিকে প্রবণতা ছিল খুব বেশি। আর তার সঙ্গে বলি, আপনারা জানেন নিশ্চয়ই অনেকে, প্রাচীনকালে এই যাগযজ্ঞে বলি দেওয়া হতো এবং গোমাংস বলি দেওয়া হতো। গোমাংস বলি দিত। গোমেদ যোগ্যতার নাম, অষ্টমের যোগ্য নাম শুনেছেন, সেরকম গোমেদও ছিল। অর্থাৎ প্রাচীন যুগে, ওই সেই যুগেতে ২৫০০ বছর আগে রাজারা অনেক যাগযজ্ঞ করতেন। কেন? প্রতিপত্তি দেখানোর জন্য। দেখো আমার কত সম্পত্তি, আমি কত বড় যজ্ঞ করলাম, আমার যজ্ঞে কত পশু বলি হলো। এই যে কর্মকাণ্ডের আধিক্য, ভগবানকে পাওয়ার যে মূল লক্ষ্য, তার থেকে মানুষ বিচ্যুত হয়ে শুধু নানান রকম যৌগিক ক্ষমতা আর প্রতিপত্তি প্রতিষ্ঠা করবার জন্য এসব যাগযজ্ঞ করত। আর যাগযজ্ঞের ফলে বহু পশু তারা বলি দিত। সেই পশুগুলির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জীবনেও দুঃখের সীমা ছিল না। এই দুঃখের হাত থেকে জগৎকে নিবৃত্ত করবার জন্যে স্বামীজি বলছেন, দুঃখ আসে সুখের মুকুট মাথায় নিয়ে। আপাত মধুর সুখকে তারা বরণ করতে কিন্তু জানে না। তারা, আমরাও জানি না যে আমাদের প্রত্যেক সুখের পেছনেই দুঃখ জড়িয়ে আছে। আমরা যেটাকে একাধিক সুখ বলে মনে করছি, প্রত্যেক সুখের সঙ্গেই দুঃখ জড়িয়ে। কত রকম এই শরীরকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু শরীরের সঙ্গে ব্যাধি, মান প্রতিপত্তি অর্জন করি আমরা, তার সঙ্গে সঙ্গে খ্যাতির বিড়ম্বনা।
একজন ভালো টিচার হয়তো খুব ভালো পড়াচ্ছেন, তার সবসময় কি ভয় আরেকজন টিচার যদি আমার থেকে ভালো আসেন তাহলে আমার খ্যাতি কমে যাবে। এইরকম প্রত্যেকটি বিষয়ের পেছনে দুঃখ জড়িয়ে আছে। এই জন্য আমাদের একজন বিখ্যাত সাধক 100টা শ্লোক লিখেছিলেন, বৈরাগ্য শতকম। তার মধ্যে দেখিয়েছিলেন জগতের সবকিছুর পেছনে ভয় আর দুঃখ। এই দুঃখের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য শুধু সুখ নয়, শান্তি এইটি মানুষের কাছে তুলে ধরবার জন্য সাম্য, মৈত্রী আর করুণা, তিনটি জিনিস। সাম্য, ভেদাভেদ নেই, জাতি ধর্মের ভেদ নেই। মৈত্রী মানে সকলের সঙ্গেই আমার ঘনিষ্ঠতা, বন্ধুত্ব। আর করুণা, এই বৃথা জীবহত্যা, মানুষকে অবমাননা, এই তিনটি তখন ছিল ধর্মের গ্লানি। এই গ্লানির হাত থেকে দেশকে উদ্ধার করবার জন্যই ভগবান এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই সময়কার অবস্থা নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোক জটিল বন্ধ। আমি কেটে কেটে ছোট করে বলি। নূতন তব জন্ম লাগে কাতর যত প্রাণী প্রাণী, করত্রাণ মহাপ্রাণ আন অমৃত বাণী। বিকশিত কর দেশ দেশ পরিল তিলক রক্ত কলুষ গানী, তব মঙ্গল শঙ্খ আন তব দক্ষিণ পানি। বিকশিত কর প্রেম পদ্ম চিরপদ নিঃসন্দ, শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পূর্ণ, করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য। ঠিক এই সময়কার ইতিহাস আর বুদ্ধের আবির্ভাব প্রার্থনা করা হয়েছে। সেই রকম পটভূমিকায় উত্তর ভারতের নেপাল থেকে 4 মাইল দক্ষিণে ভারতবর্ষের বর্ডারে কপিলাবস্তু বলে একটা রাজ্য ছিল। সেখানকার রাজারা খানিকটা ডেমোক্রেটিক, নিজেরাই তাদের মধ্যে নেতা ঠিক করতেন, যারা জ্ঞানে গুণে বলবিদ্যে প্রতিষ্ঠাবান তাদের কিন্তু তারা। সেই সময়কার সেখানকার রাজার নাম ছিল শুদ্ধোধন। কপিলাবস্তু শুদ্ধোধন রাজার 2টি স্ত্রী, একটি মায়া আর একটি গৌতমী। এই মায়াদেবী হচ্ছেন রাজা শুদ্ধোধনের প্রথমা পত্নী, খুব ধার্মিকা। আমার একটা অদ্ভুত দর্শন হয়েছিল। তিনি দেখলেন একটা সাদা হাতি তার পেটের মধ্যে ঢুকছে। এই সাদা হাতিটা বৌদ্ধদের খুব পবিত্রতার প্রতীক। মায়াদেবীর দর্শন হয়, একটা সেই অস্থি তার উদরে প্রবেশ করছে এবং তারপরে তার মনে হয় তিনি সন্তান সম্ভবা হয়েছেন। 686 খ্রিস্টাব্দে এক বৈশাখী পূর্ণিমার বিকেল বেলাতেই মায়াদেবীকে পালকিতে করে তার বাপের বাড়ি কাছেই দেবদাহ বলে একটা গ্রাম, সেখানে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে যেতে পথের মধ্যেই লুম্বিনী বলে একটা বাগান, লুম্বিনী, সেই বাগানে অনেক শাল গাছ আছে। যেতে যেতেই পথে তার ওই প্রসব বেদনা উঠল। তিনি পালকি থেকে নেমে বলছেন বুদ্ধদেবের জীবনীকার, তিনি শাল গাছের ডাল ধরে দাঁড়িয়ে থাকলেন। সেই অবস্থাতেই তার সন্তান প্রসব হল। জন্মগ্রহণ করলেন সিদ্ধার্থ। জন্মের পরেই, এই বৌদ্ধ ধর্মে অনেক মিরাকল আছে, জন্মের পরেই সিদ্ধার্থ 7 পা হাঁটলেন জন্মের পরেই। আর হেঁটেই তিনি বলতে লাগলেন, আমি পালি ভাষায় বলছি, যেঠেহম অহম ইমাম, সেঠেহম অহম ইমাম, ইয়ম অন্তিম জাতি। 7 পা খেয়েছেন, বলছেন আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এইটি আমার শেষ জন্ম। পালিতে যেঠেহম অহমিম, সেঠেহম অহমিম, ইয়ম অন্তিম জাতি। আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এইটা আমার শেষ জন্ম। বলার কারণ কি, এর আগে তিনি জন্মেছেন, যারা জাতক পড়েছেন তারা জানেন, বৌদ্ধ জাতকের তিনি বহুবার 21 বার জন্মেছেন, এইটা হচ্ছে তার শেষ জন্ম। তাই বলছেন ইয়ম অন্তিম জাতি। সেই 7 পা হাঁটবার পরেতে ফিরে এলেন মায়াদেবী সন্তানকে কোলে নিয়ে রাজপ্রাসাদে, কিন্তু সন্তানের মাতৃস্নেহ লাভ করবার সুযোগ হয়নি। 7 দিন পরেই মায়াদেবী মারা গেলেন। দ্বিতীয়া পত্নী গৌতমী তিনি সিদ্ধার্থকে
লালন পালন করলেন, তাই সিদ্ধার্থের একটা নাম গৌতম। তিনটে নাম তার ছিল, সিদ্ধার্থ, গৌতম, অমিতাভ। এই গৌতম বা সিদ্ধার্থ ধীরে ধীরে বড় হতে লাগলো। তখন তার 5 বছর বয়স। সেই সময় থেকে তিনি অসাধারণ মেধাবী। তখনকার দিনে বিশ্বামিত্র বলে একজন খুব বড় অধ্যাপক ছিলেন, নানান শাস্ত্রে তার আধিপত্য ছিল। তখনকার দিনে এখনকার যেমন স্কুলে শুধু একাডেমিক্যাল পড়ানো হয়, তখন তার ছিল না। তখন স্কুল কলেজে শাস্ত্র, অস্ত্র, 64 কলা, অশ্বারোহণ এইসব শেখানো হতো। সেই বিশ্বামিত্রের কাছে 5 বছর থেকেই একেবারে 10 বছর পর্যন্ত সিদ্ধার্থের পাঠ হলো। অসাধারণ মেধা, অস্ত্রবিদ্যা, শাস্ত্র, নানান রকম কলাবিদ্যা তার পারদর্শিতার সীমা ছিল না। সেই সিদ্ধার্থ ধীরে ধীরে বড় হচ্ছে। সিদ্ধার্থের জীবনে প্রথম করুণার বিকাশ কি করে হলো? সিদ্ধার্থের এক ছোট্ট ভাই ছিল, তার নাম দেবদত্ত। একদিন বাগানে বসে আছেন সিদ্ধার্থ আর দেবদত্ত। আকাশে অনেকগুলো হাঁস উড়ে যাচ্ছে, সাদা সাদা হাঁস। দেবদত্ত একটা তীর দিয়ে একটা হাঁসকে বিদ্ধ করলো, আর হাঁসটা উদ্ভিদ পর সিদ্ধার্থের বলে পড়তেই সিদ্ধার্থ দেখলো সাদা হাঁসের গা বেয়ে তীর থেকে রক্তের ধারা বেরিয়ে আসছে। তখন সিদ্ধার্থের মনের অবস্থা কেমন বলছেন। আর তীরটা যখন বের করতে গেল, ওর হাতেই খোঁচা লাগলো। হাতে খোঁজা লাগলে তিনি বুঝতে পারলেন। কি তার মনে হলো জীবনের কুমার বুঝিল এই বেদনা প্রথম, উদ্ধার করিতে স্বর লাগিল কোমল করে, কুমার বুঝিল এই বেদনা প্রথম, অধীর হইল প্রাণ, বহিল প্রথম এই বিশ্বব্যাপী করুণার পূর্ণ প্রশ্রবণ। এই ভগবান সিদ্ধার্থের জীবনে প্রথম করুণার উৎস কি করে? একটা হাঁসকে, একটা মরা হাঁসের, মরা কখনো মরেনি, তার গায়ে তীরটা বের করতে আঙুলেই খোঁচা লাগলো। ব্যথা বুঝলো কাকে বলে, আঘাতের যন্ত্রণা কেমন তিনি নিজে বুঝলেন, পার্সোনাল এক্সপিরিয়েন্স। উদ্ধার করিতে স্বর লাগিল কোমল করে, কুমার বুঝিল এই বেদনা প্রথম, অধীর হইল প্রাণ, বহিল প্রথম এই বিশ্বব্যাপী করুণার পূর্ণ প্রশ্রবণ। করুণার অশ্রুজলে, করুণার হৃদয়ে কি হলো? সেই মরাল, সেই হাঁসটি জীবন ফিরে পেল। যখন হাঁসটি জীবন ফিরে পেল, তখন তার ভাই দেবদত্ত ছুটে এসছে, দাও, আমি মেরেছি, আমাকে দাও। তখন সিদ্ধার্থ বললেন, কত জীব হত্যাকারী পায় যদি ভাই কোনো নিজে শক্তি বলে, যে দেয় জীবন তাহলে সে কি তাহলে পাইবে না? কত জীব হত্যাকারী পায় যদি ভাই কোনো নিজে শক্তি বলে, যে দেয় জীবন তাহলে সে কি তাহলে পাইবে না? তুমি তো মেরেছ, আমি কি বাঁচিয়ে তুললাম, এতে তোমার অধিকার নেই। এই সিদ্ধার্থের জীবনে প্রথম করুণার বিকাশ। যে করুণা এখনো, যাকে রবীন্দ্রনাথ চাইছেন, করুণা এখনো ধরণী তল কর কলঙ্ক শূন্য, সেই করুণার উন্মেষ সিদ্ধার্থের জীবনে 10 বছর বয়সে। তারপরে ওদের দেশে একটা রেবাজ ছিল, প্রথম যখন বর্ষা হবে, তখন রাজা, প্রজা, মন্ত্রী সবাই মিলে হলকর্ষণ, এখন শান্তিনিকেতন হয়, লোক দেখেন, কিন্তু তখনকার দিনে রাজারা একটা রিচুয়াল ছিল, একটা অনুষ্ঠান ছিল। রাজা প্রজা সবাই মিলে প্রথম বর্ষায় যখন মাটি কাদা হয়ে গিয়েছে, রাজা নিজে ফল লাঙল ধরে মাটি চাষ করবেন, মন্ত্রীরা সবাই থাকবে। রাজপুত্র সিদ্ধার্থ সেই হলকর্ষণের সঙ্গী ছিলেন। হঠাৎ সিদ্ধার্থ দেখলেন যে তিনি যে লাঙল চালাচ্ছেন, মাটি মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে রক্তে। সিদ্ধার্থ অবাক হয়ে গেল, মাটি লাল হচ্ছে কি করে? তারপরে দেখছি কিলমিল করছে, বর্ষা হয়েছে প্রথম, অনেক কেঁচো, অনেক মৃগভেদী জীব, তারা ওই লাঙলের আঘাতে আহত হয়ে তার কিলমিল করছে, যন্ত্রণায় ছটফট করছে, তাদের রক্তে মাটি লাল হয়ে আছে। এই দেখতে দেখতে দ্বিতীয় করুণার বীজ উঠতে হলো সিদ্ধার্থের মধ্যে। এত কষ্ট, আমরা জীবস্ব জীবনম, আমরা বাঁচবার জন্য, আমাদের খাদ্য আনবার জন্য এত প্রাণীকে মারছি। মূর্ছিত হয়ে পড়ল।
এই কষ্ট দেখে প্রাণীদের কিলবিল করছে, রক্ত দেখে তিনি সেখানে অজ্ঞান হয়ে গেলেন। রাজা ভাবল কি হলো, রাজপুত্র ক্ষত্রিয়, তার কিরকম হওয়ার কথা নয়। কি ভাবলো যে এই যে বুদ্ধির বিকলতা, এর ক্ষাত্র ধর্মের বিপর্যয় বাঁচাবার একমাত্র উপায় বিয়ে দাও। 19 বছর বয়স যখন, শেষ নয় পাশের গিয়ে রাজ্য সাক্ষ্য, সেই বংশের সাক্ষ্য বংশের রাজা দণ্ডপাণি, তার মেয়ে যশোধরা গোপা, তার সঙ্গে বিয়ে হলো সিদ্ধার্থের। 19 বছর বয়স। 19 থেকে 10 বছর 29 খুব চুকিয়ে সংসার করলেন। একটি ছেলে হলো, ছেলেটির নাম রাহুল। খুব আনন্দে আছে তাদের সংসারে, কিন্তু মাঝে মাঝে সিদ্ধার্থের মন কিরকম উদাস হয়ে যেত। ভাবতে এই সংসারের এই সুখ, এই যে আমি পুত্র নিয়ে স্ত্রী নিয়ে আনন্দে আছি, এইটা কি সব জীবনের? এই সুখ কতদিনের? আমার এই শরীর কতদিন এই সুখকে ভোগ করবে? এইরকম নানান চিন্তা। শাস্ত্র পড়েছে, সে শাস্ত্র পড়ে জেনেছে যে শরীর নশ্বর, সেই চিন্তা তার মাথায় ঘুরতে লাগলো। সেই সময়কার অবস্থা গিরিশচন্দ্র বলছেন, জোড়াইতে চাই কোথায় জোড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়, কে খেলায় আমি খেলিবা কেন, যা দিয়া ঘুমাই কুহকে যেন, এ কেমন ঘোর হবে নাকি ভোর, অধীর অধীর যেমতি সমীর, অনিবার গতি নিয়ত ধাই। এই মনের অবস্থায় শান্তি নেই, কোথাও শান্তি নেই। আমি যাকে শান্তি মনে করছি সেটা বাইরে, ভেতরে দুঃখ কষ্টের শেষ নেই। আর যে শরীরে ভোগ করবে, শরীর কতদিন ভোগ করবে? এই যে উদাসীনতা, এই যে জীবনের প্রতি বিতৃষ্ণা, সেটি তখন ধীরে ধীরে সিদ্ধার্থের মনে জাগতে লাগলো। রাজাকে একদিন সিদ্ধার্থ বললেন, আমি এই নগর পরিক্রমায় বেরোবো, তোমার রাজ্যটা কেমন দেখবো। রাজা লক্ষ্য করছিলেন সিদ্ধার্থের মানসিক একটু পরিবর্তন হচ্ছে। রাজা সমস্ত নগরে ঢেলা পিটিয়ে দিলেন, কোথাও যেন কোনো কুদৃশ্য, কোনো এমন দৃশ্য থাকে না যেটা দেখলে সিদ্ধার্থের মন চঞ্চল হবে। কিন্তু নিয়তি সিদ্ধার্থ একদিন তার সারথী ছন্দককে বললেন, চলো আজকে রাস্তা ধরে বেরিয়ে দেখি কেমন তোমার শহর। সারথী ছন্দক সেই রথে চাপিয়ে সিদ্ধার্থকে নিয়ে যাচ্ছে। বেশ কিছু দূর যাবার পথে দেখলো একটা অদ্ভুত লোক আসছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে, গায়ের চামড়া সব ঝুলে পড়েছে, কোমর মেটে গিয়েছে, চোখে দেখতে পায় না, হাতি আমার মতো অবস্থা, ঠক ঠক করে লাঠি নিয়ে নিয়ে আসছে। ছন্দকে সিদ্ধার্থ জিজ্ঞেস করে, কে এটা? এরকম বিকট দর্শন, এরকম লোল জন্ম শীর্ণকায় জ্যেষ্ঠ নির্ভর, কে মানুষটা, এটা কে? তখন ছন্দক বলে, এর নাম জরা। তখন সিদ্ধার্থ বলল, জরা সেটা কি জিনিস? প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন তার শারীরিক সৌন্দর্যের হানি হয়, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, শিথিল জন্ম হয়, মাথার চুল পড়ে যায়, চলতে কষ্ট হয়, এর নাম জরা। সিদ্ধার্থ বল, আমারও হবে? হ্যাঁ, এটা অনিবার্য নিয়তি, প্রত্যেক মানুষের জীবনে জরা আসে। সিদ্ধার্থ বল, রথ ফেরাও। রথ ফিরে গেল। কয়েকদিন পর বলা, চলো আবার বেরোই। আবার যাচ্ছি, যেতে যেতে দেখছি পথের এক পাশে রাস্তার ধারে একটা কুণ্ডলি পাতিয়ে কাপড়ের একটা পোঁটলা পড়ে আছে, আর সেখান থেকে একটা জলের ধারা বেরিয়ে আসছে, দুর্গন্ধ, মাছি বসছে সেখানে। সিদ্ধার্থ বলে, রথ থামাও। ওটা কি পড়ে আছে রাস্তার মাঝখানে, রাস্তার এক পাশে? হলো এই জলের ধারা বেরিয়ে আসছে, এত মক্ষিকা কি জন্যে, দুর্গন্ধ, ওটা কি? তাদের ছন্দ করলো, এটা ব্যাধিগ্রস্ত মানুষ, বিসূচিকা হয়েছে, কলেরা, বাড়ি থেকে বের করে দিয়েছে, পথের প্রান্তে পড়ে আছে। ব্যাধি, সেটা আবার কি? সে তো যুবরাজ, আনন্দে আছে, ঐশ্বর্যে আছে, তার ব্যাধির সম্বন্ধে কোনো ধারণাই নেই। সেটা কি? ওটা শরীরের একটা ধর্ম। কখনো শরীর সুস্থ থাকে, কখনো শরীর অসুস্থ থাকে। এটা একটা অসুস্থ শরীরের মানুষ, ব্যাধি। সিদ্ধার্থ বলে, সকলকে হয়? বলে, হ্যাঁ, শরীরের নাম হচ্ছে শরীরম ব্যাধি মন্দিরম। শরীর থাকলেই রোগ ব্যাধি হবে। আবার প্রশ্ন, আমার হবে? তো তোমার এখন হয়তো হবে না,
খুব সুখে আছো, কিন্তু হবে না এমন কোনো কথা নেই, হতেই পারে। ফেরো, রথ ফিরে চলল আবার। আর একদিন চলো, সেদিন দেখছে যে দূর থেকে একটা শোভাযাত্রা আসছে। যে শোভাযাত্রায় কয়েকজন মানুষ একটা খাটকে বহন করে আনছে। খাটের উপর কাপড় টাপড় ঢাকা দেওয়া, মালা টালা দেওয়া, সামনে ভগবানের নাম করতে করতে কিছু মানুষ আসছে, আর পেছন দিকে কিছু মানুষ বুক চাপড়াতে চাপড়াতে কাঁদতে কাঁদতে আসছে। সিদ্ধার্থ বলল, ওটা কি? খট্টা খাটে তো ওটা কি যাচ্ছে? ওর নাম মৃতদেহ। মৃতদেহ? হ্যাঁ, মানুষের জীবনের চরম পরিণতি মৃত্যু। যতই তুমি ওষুধ খাও, আমরা যতই ভিটামিন খাই, যতই কিছু করি, মৃত্যুর হাত থেকে রেহাই নেই। সুতরাং সিদ্ধার্থ জানলেন মানুষের চরম পরিণতি হচ্ছে মৃত্যু, জরা, ব্যাধি, মৃত্যু। এই তিনটি দেখেই সিদ্ধার্থের ধারণা হলো জীবনের, আমরা যাকে সুখ বলে মনে করি, সুখ নয়, সুখের পেছনে দুঃখ লুকিয়ে আছে। আছে জরা, আছে ব্যাধি, আছে মৃত্যু। এই পরিষ্কার ধারণা হলো জীবের চরম পরিণতি হচ্ছে দুঃখ। তারপরেই বলছেন চলো আরেকদিন যাচ্ছে। দূর থেকে একজন অদ্ভুত মানুষ আসছে, মণ্ডিত মস্তক, গৈরিক বাস পরনে, মাটির দিকে তাকিয়ে হাতে একটি ভিক্ষা পাত্র। জিজ্ঞেস করলেন ছন্দকে, এটি কে? তিনি হচ্ছেন জ্যোতি, সন্ন্যাসী। সন্ন্যাসী সেটা আবার কি জিনিস? তিনি সংসারের সার বর্ণ বুঝতে পেরেছেন। সংসার যে দুঃখে, সেই জিনিসটি বুঝতে পেরে সংসারের বাইরে গিয়ে, সংসারের বাইরে যে আনন্দ আছে, দেহের ঊর্ধ্বে যে আনন্দ সত্তা আছে, সে আনন্দের আস্বাদ করবার জন্যই সংসারের দুঃখের হাত থেকে নিষ্কৃতির পথের সন্ধান করবার চেষ্টা করছেন। হাতে পাত্রটি কেন? তিনি নিজের জীবিকার জন্য নিজে অর্জন করেন না, ভিক্ষাই একমাত্র অবলম্বন। নিম্ন দৃষ্টি মাটির দিকে তাকিয়ে আছেন কেন? জগতের দিকে লক্ষ্য নেই। জগৎ মানুষকে আকৃষ্ট করে ভোগে, তাই মাটির দিকে। মাথায় চুল নেই কেন? বিলাস, প্রয়োজন নেই আমার। গৈরিক বস্ত্র কেন? পাবন বস্ত্র। অগ্নি অর্ণের আমাদের যেটা পাবন বস্ত্র, মানুষকে রক্ষা করে। আগুনের রং, নানান ইন্দ্রবৃত্তির হাত থেকে রক্ষা করবার জন্য এই গৈরিক বস্ত্র। এত কথা শুনবার পরে সিদ্ধার্থ মনে হল এই তো পথ, দুঃখের হাত থেকে নিবৃত্তি, চরম আনন্দ প্রাপ্তির এই তো পথ। ফিরে গেল। ফিরে গিয়ে ভাবতে লাগলো কি করে আমি মানুষের জীবনের এই দুঃখ দূর করবার পথের সন্ধান পাবো। এই ভাবতে ভাবতে তখন তার বয়স 29 বছর বয়স। এক চৈত্র পূর্ণিমার রাত্রে সিদ্ধার্থ সংকল্প করলেন, অনেক হয়েছে, খুব স্ত্রী, পুত্র, ঐশ্বর্য সবকিছু তো পেয়েছি, এবার দেখি তো এইসবের বাইরে দুঃখ দূর করবার কোনো পথের সন্ধান পাওয়া যায় কিনা। দুঃখ মানুষের সমস্ত জীবনকে নিংড়ে দেয়। আর দুঃখের কারণটা কি? বাসনা, চাহিদা। এই যত আমরা চাই, জানি না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই চাওয়ার পাওয়ার হিসেব মেলাতে গিয়েই সিদ্ধার্থ ভাবলেন অনেক চাওয়া হয়েছে, অনেক পাওয়া হয়েছে, এইবার চাওয়া পাওয়ার বাইরে গিয়ে আমি মানুষের দুঃখ দূর করবার জন্য স্বেচ্ছায় দুঃখ বরণ করব। আমার জীবনে আর কোনো বাসনা নেই, বাসনাই তো দুঃখের কারণ। সুতরাং বাসনার হাত থেকে নিষ্কৃতির পথের সন্ধান আমাকে করতে হবে। তার যখন 35 বছর বয়স, 29 বছর বয়স, তার প্রথম বিয়ে হলো 19 বছরে, তারপরে 10 বছর পরে তার মনে এই সংসার ত্যাগের বাসনা জাগলো। 29 বছর বয়সে তিনি এক চৈত্র পূর্ণিমা রাত্রে তার সারথী ছন্দককে বলে, ছন্দক আজকে রাত্রে আমাকে নিয়ে বেড়াতে যাবে? বলে হ্যাঁ চলো। ছন্দকের সঙ্গে সেদিন রাত্রে বেরিয়েছিলেন চৈত্র পূর্ণিমা রাত্রে। রাজ্যের প্রান্তে এসে ছন্দককে বললেন, ছন্দক এইবার তুমি আমাকে একটু কৃপা করবে। বলে কি? নিজের কোষ থেকে তরবারি বের করে আমার মাথার চুলগুলো কেটে দাও। বলে কেন? আমার অনেক ভোগ হয়েছে, এবার তুমি আমাকে সাহায্য করো। ছন্দককে কিছুতে, কিন্তু শেষ পর্যন্ত ছন্দকের পা ধরলেন, আমি আর সংসারে ফিরে যেতে চাই না,
এই দুঃখের চিরতরে নিবৃত্তির পথের সন্ধান আমি করতে চাই, মানুষকে দিতে চাই সেই পথের সন্ধান যেখানে সে দুঃখ থেকে চিরকালের জন্য নিবৃত্ত হবে। সন্দক তার মাথার চুল কেটে দিল, রাজ পোশাক ছেড়ে দিয়ে সেই সারথীর সন্দকের পোশাক পরে তিনি পথে নামলেন। মহাবিনিষ্ক্রমণ বলে এটাকে বৌদ্ধ ভাষায়। মহাবিনিষ্ক্রমণ, তার পরিব্রাজক জীবন শুধু নয়, সাধক জীবন শুরু হলো তার যখন 29 বছর বয়স। 6 বছর ধরে তিনি তপস্যা করলেন। তার 3 জন সাধনার গুরু ছিলেন। একজন বৈশালী বলে কোনো বৈশালী শ্বেত পর্বত আর রাজগৃহ, 3 জায়গায় তিনি তপস্যা করলেন। 3 জন টিচারকে গুরুকে পেয়েছিলেন। একজনের নাম আড়ার কালম, আড়ার কালম তাকে যোগ শিখিয়েছিলেন বৈশালীতে। আরেকজন ছিল রুদ্রক, আরেকজন ছিল ভার্গব। এরা হিন্দু শাস্ত্র শিখিয়েছিল, সাধনা পদ্ধতি। কিন্তু 6 বছর এদের সঙ্গে সাধন করেও জীবনে তিনি শান্তি পেলেন না। তখন তার মনে হলো, কিন্তু হিন্দু শাস্ত্র এত যোগ, তো কোথাও তো আমি শান্তি পেলাম না, তাহলে উপায় কি? তখন তিনি ভাবলেন যে উপায় আমি নিজেই। তখন তিনি গয়ার কাছে, এখন যেখানে বোধ গয়া, সেইখানে ফল্গু নদী, তার নাম ছিল নৈরঞ্জনা নদী, সেই নদীতে স্নান করে এসে একটা গাছের তলায় তিনি বসলেন। কোনো গুরু টুরু নয়, উদ্ধরের আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়, নিজেই নিজের গুরু। বুদ্ধদেব কোনো গুরুকে মানতেন না, বুদ্ধদেব বেদকে মানতেন না, কোনো দেবতাকে মানতেন না। তিনি বলতেন, তুমি নিজেই আত্মদীপ ভব, তুমি তোমার নিজের জ্ঞান দীপ দিয়ে তোমাকে জ্বালাবে, কারো সাহায্যের প্রয়োজন নেই। সেই কারো সাহায্যের প্রয়োজন নেই ভেবেই তিনি সেই পদবৃক্ষের তলায় বসলেন। কঠোর তপস্যা। তিনি সংকল্প করলেন, ইহাসনে শস্যতু মে শরীরম ভগস্থি মাংসং প্রলঞ্চ জাতু অপ্রাপ্য বোধি বহুকল্প দুর্লভম নৈবাসনাৎ কালমতশ্চ নিঃস্বতে। এই যে আসনে বসলাম, আমি প্রতিজ্ঞা করছি, যতদিন পর্যন্ত আমি দুঃখ নিবৃত্তির পথের সন্ধান না পাবো, আমি আসন ছাড়বো না। তাতে আমার শরীর শীর্ণ হয়ে যাক, আমার শরীর যদি জীর্ণ হয়ে যায়, তাও ভালো, উঠবো না। এই সংকল্প করে বসলেন। 6 মাস সেখানে বসে আছে। 6 মাস নয়, 39 দিন। 39 দিন সেখানে বসে আছে। এই যে 39 দিন তিনি বসে আছেন, সেই সময় তাকে তার সংকল্প চ্যুত করবার জন্য মার শয়তান এসেছিলেন। নানান রকম ভাবে তাকে প্রলোভন দেখাচ্ছেন। প্রথমে ভয়, রাক্ষস নানান রকম জীব জন্তু এসে তাকে ভয় দেখাতে হলো। তিনি স্থির হয়ে বসে আছেন। কোন জাগতিক বস্তুর ভীতি তাকে চঞ্চল করলো না। ভয় করে এলো লোভ, বহু টাকা পয়সা, খাবার টাবার তার সামনে এসে বললো এসব আমার দরকার নেই। কাম, সুন্দরী সব যুবতীরা তার সাথে এসে নাচতে লাগলো, সেও তাকে মুগ্ধ করতে পারলো না। কাম, ক্রোধ, লোভ, ধীরে ধীরে যখন শয়তান তার কাছে একে একে তার সঙ্গে তুলে ধরছে, তিনি স্থির হয়ে বসে আছেন। এই কামের, ক্রোধের, লোভের, মোহের হাত থেকে, অর্থাৎ মার, বৌদ্ধরা বলে মার, শয়তানের হাত থেকে নিজেকে তিনি রক্ষা করলেন সংকল্পে দৃঢ় হয়ে। কিন্তু তাতেও শান্তি হল না। তখন তিনি সেই নিরঞ্জনা নদীতে স্নান করে এক কণা চাল খেয়ে সেখানে বসলেন, সেই বোধি বৃক্ষের তলাতে। সেই সময় পাশে গ্রামের একটি বৈশ্য কন্যা সুজাতা, সে রোজ বনে আসতো বন দেবতাকে পায়েস খাওয়ার জন্য। এই বৃক্ষ দলে শীর্ণ কায় সন্ন্যাসীকে দেখে তার মনে হলো তিনি বোধহয় বন দেবতা। তাকে এক বাটি পায়েস দিলেন। এই দীর্ঘ উপবাসের পরে সুজাতার এক বাটি পায়েস, একেবারে মধ্যমা পন্থা পালিতে, মধ্যপন্থা, এই এক বাটি পায়েস খেয়ে তিনি সংকল্প করে বসলেন যে এইখানে আমি বসলাম। সেই 49 দিনের পরেতে এক বৈশাখী পূর্ণিমা রাত্রে, এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধদেবের জীবনের thrice blessed day। এই দিনে তার জন্ম, বৈশাখী পূর্ণিমায় তার বোধিলাভ, বৈশাখী পূর্ণিমা তার মহাপরিনির্বাণ, thrice blessed day। সেই
722 খ্রিস্টাব্দ সেই বোধিবৃক্ষের তলায় বৈশাখী পূর্ণিমা রাত্রে এক এক প্রহরে তার এক এক রকম অনুভূতি হতে লাগলো। 4টে জিনিস তার অনুভূতি হতে লাগলো। পালি ভাষায় বলে চত্তারি আর্য সত্যানি, 4টে ধ্রুব সত্যের উপলব্ধি তার হলো। প্রথম কি? প্রথম প্রহরে দেখলেন দুঃখ আছে, প্রথম দুঃখ আছে, দুঃখের অনুভূতি। দ্বিতীয়, দুঃখের কারণ আছে, কি? বাসনা, চাহিদা। তৃতীয় প্রহরে হলো এই বাসনা দূর করা যায়। চতুর্থ প্রহরে হলো কি করে দূর করা যায়? অষ্টাঙ্গিক মার্গ। এই চত্তারি আর্য সত্যানি প্রতীত্য সমুৎপাত, এই এক একটা প্রহরে তার এক এক রকম উপলব্ধি হতে লাগলো। প্রথম প্রহর হলো দুঃখ আছে, এই 4টে ধ্রুব সত্য। বৌদ্ধদের জীবনে 4টি ধ্রুব সত্যই তারা সাধন করে। একটি হচ্ছে দুঃখ আছে, মানুষের জীবনে দুঃখ অবধারিত, ইহাতে নিষ্কৃতি কারো নেই, কিন্তু নিষ্কৃতির উপায়। দুঃখ আসে কেন? বাসনা থেকে, চাহিদা থেকে। সেই বাসনাকে দূর করা জানে নিশ্চয়ই যায়। কি করে যায়? যদি বাসনা না থাকে। তৃতীয়, নির্বাসনা হওয়া। কিন্তু নির্বাসনা হওয়ার পথের উপায় কি? অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গ কি? প্রথম হচ্ছে সম্যক দৃষ্টি, দ্বিতীয় আমি ব্যাখ্যা করছি, দ্বিতীয় হচ্ছে সম্যক বাক, তৃতীয় হচ্ছে সম্যক সংকল্প, চতুর্থ সম্যক কর্মান্ত, পঞ্চম সম্যক আজীব, ষষ্ঠ সম্যক ব্যায়াম, সপ্তম সম্যক, একটা বাদ গেল, সম্যক বাক, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক সমাধি, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই 8টা জিনিস, এই 8টা পদ্ধতি অবলম্বন করলে পরে কি হয়? এই চতুর্থ প্রহরে সিদ্ধার্থ হলেন বুদ্ধ। বুদ্ধ কোনো ব্যক্তির নাম নয়, বুদ্ধ একটা অনুভূতির নাম, জ্ঞানের নাম। কি হলো সেই জ্ঞানটা? নির্বাণ লাভ। নির্বাণ মানে কি? বাণ মানে বাসনা। নির নাস্তি বাণম যস্য, যার মন থেকে সম্পূর্ণ বাসনা দূর হয়েছে, সেই যে অবস্থা তার নাম নির্বাণ। এবং চতুর্থ প্রহরে সিদ্ধার্থ হলেন বুদ্ধ। এইবার আর সিদ্ধার্থ নয়, এখন তিনি বুদ্ধ মানে জ্ঞানী। কোন জ্ঞান? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের কারণ তৃষ্ণা, বাসনা। আসি বাসনা দূর করার উপায় হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গের ফলে এই প্রত্যেকটা ধাপে ধাপে বুদ্ধের এই অষ্টাঙ্গিক মার্গের উপলব্ধি হলো। পরে তিনি যে অবস্থা পেলেন, সে অবস্থার নাম পালি ভাষায় বলছে অচ্যুতম স্থানম, অচ্যুত স্থান। একবার যদি কেউ সেই নির্বাসন হতে পারে, তার মনে কখনো আর বাসনার উদয় হয় না। তার সব কামনা বাসনা ঘুরে গিয়ে সে দুঃখের পারে চলে যায়, তার জীবন অনন্ত শান্তি, অনন্ত সুখে ভরে যায়। এই বৌদ্ধ ধর্মের তত্ত্বটাই হচ্ছে তাই, এই শান্তি লাভ, এই নির্বাণ লাভ, অচ্যুত স্থান লাভ করা। এখন এই প্রত্যেকটা একটু বলে দিই অষ্টাঙ্গিক মার্গ কি। প্রথম সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে এই 4টি যে ধ্রুব সত্য, এই ধ্রুব সত্য সম্পর্কে ঠিক ঠিক ধারণা। প্রথম ধারণা, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায়, দুঃখ দূর করার উপায় অষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, তার চোখ খোলা থাকবে। এই যে সাধুরা, উত্তরাখণ্ডের সাধুরা যখন পরস্পর দেখা হয়, তখন তার কি বলে? দর্শন সাফ। আমি ছিলাম একসময় উত্তরকাশীতে, কনখলে ছিলাম। প্রাচীন সাধুরা এসে আমাদের কাছে বলতেন, ক্যা মহাত্মা, দর্শন সাফ, দৃষ্টি পরিষ্কার। দৃষ্টি পরিষ্কার মানে জগৎ যে মিথ্যা, ব্রহ্মই যে সত্য, এই সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার হয়েছে। এই সম্যক দৃষ্টি মানে তাই, জগতের দুঃখ আছে, তুমি বুঝেছ? তোমার কি উপলব্ধি হয়েছে জগৎ দুঃখময়? এই যে দুঃখময় জগৎ সম্পর্কে তার ধারণা পরিষ্কার, সম্যক দৃষ্টি। দ্বিতীয় সম্যক বাক। টু মাচ টক মিনস টু মাচ ননসেন্স। বেশি কথা মানে বাজে কথা বলা। তাই চৈতন্যদেব দাস রঘুনাথকে বলছেন, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। বাজে কথা বলবে না। বাজে কথা মানে এই নির্মাণ লাভের পথে হানিকর যে সমস্ত কথা, সেগুলো বলবে না। ভোগের কথা বলবে না, বিষয়ের কথা বলবে না, জাগতিক সুখের কথা বলবে না। এই যে বাক সংযম, সে
সেটা সম্যক বাক, সম্যক সংকল্প। যে কোনো কাজ করতে গেলে একটা সংকল্প করে, হ্যাঁ এটা করবো, করতেই হবে আমাকে। এই নির্মাণের পথে যাবার যে সাধক, সেই সংকল্প নিয়ে বসছে। ওই সংকল্প, ইহা আসনে শিষ্যভূমি শরীরম, যতদিন আমি এই আমার নির্মাণ অবস্থা লাভ না করছি ততদিন ছাড়বো না। এই যে মনের দৃঢ় অবস্থা, সেটাই সম্যক সংকল্প। সম্যক কর্মান্ত, এইটা হচ্ছে পঞ্চশীল। যে পঞ্চশীল শুনি আমরা সবাই, এই পঞ্চশীল সেটা পাঁচটা কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর নেশা না করা। বৌদ্ধ ধর্মের পাঁচটি ফিলসফি: পঞ্চশীল, অহিংসা, জীবহিংসা না করা; ব্রহ্মচর্য, পবিত্র জীবন যাপন করা; অস্তেয় মানে অন্যের জিনিস না বলে চুরি না করা; আর ব্রহ্মচর্য, জীবনের পবিত্রতা সব শেষ, নেশা না করা। এই পাঁচটা হচ্ছে পঞ্চশীল। এই পঞ্চশীল হচ্ছে সম্যক কর্মান্ত। সম্যক আজীব, খুব শুদ্ধ পদ্ধতিতে ভালোভাবে চুরি বদমাইশি না করে, মিথ্যা কথা না বলে জীবন যাপন করা সম্যক আজীব। সম্যক ব্যায়াম, আমি যে পথে যাচ্ছি, ব্যায়াম মানে ফিজিক্যাল এক্সারসাইজ নয়, মেন্টাল, আমার মনকে সেই পথে নিয়োজিত করবার জন্য তীব্র প্রচেষ্টা। সম্যক স্মৃতি, আমাকে সবসময় মনে রাখতে হবে যেসব সাধকরা এই নির্বাণের পথে এগিয়ে গিয়েছে তারা কেমন করে সাধন করেছে, সেই সাধন পন্থার স্মৃতি আমার মনে জাগাতে হবে। আমাদের ব্রাজ বা শাস্ত্র বলছে, আমাদের কবিতা তো আমরা শুনেছি যে পুরনো জিনিসকে আমরা যদি স্মরণে না আনি তাহলে জীবনে এগিয়ে যেতে পারবো না। হে অতীত, তুমি গোপনে গোপনে কাজ করে যাও, গোপনে গোপনে। এই অতীতকে স্মরণ করা, অর্থাৎ অতীত ঐতিহ্য, অতীতের সাধুদের জীবনের যে তপস্যা, সেই সব তপস্যাগুলোকে আমার জীবনে যদি আমি আনতে পারি, কি করে আনতে পারি? স্মরণ, স্মৃতিতে নিয়ে আসা। সম্যক স্মৃতি। আর শেষ সম্যক সমাধি। তখন সেই ধ্যানের মধ্যে দিয়ে এই দুঃখের পারে চলে গিয়ে চিরকালের জন্য সমস্ত বাসনা মুক্ত হয়ে নির্বাণ উপাধি লাভ করে। অষ্টাঙ্গিক মার্গ। ভগবান বুদ্ধদেব এই তপস্যায় সিদ্ধ হয়ে নির্বাণ লাভ করে সেখানে তিনি ছিলেন 48 দিন। আর এত আনন্দ হয়েছে তার এই দুঃখের হাতে, তিনি 16 পা হাঁটছেন। আপনারা যদি বোধগয়া গিয়ে থাকেন দেখবেন, ওই বদ্রবৃক্ষের পাশে একটা পাঁচিলে 16টা পদ্মফুল আছে। তিনি প্রত্যেকটা স্টেপ ফেলছেন আর পায়ের কাছে পদ্মফুল ফুটে উঠছে। এত আনন্দ, সে আনন্দে একেবারে উচ্ছল হয়ে তিনি বারবার দ্রুত পদবিক্ষেপ করছেন, প্রত্যেকটা স্টেপে পায়ের কাছে পদ্মফুল ফুটে উঠছে। সেগুলো এখন পাথরের পদ্মফুল রেখে দিয়েছে, আমি বহুবার গিয়েছি, সেগুলো স্পর্শ করেছি। এই আনন্দের উচ্ছ্বাসে দুঃখের হাত থেকে নিবৃত্তির পথের সন্ধান পেয়ে বুদ্ধদেব একেবারে পাগলের মতো হয়ে গেলেন আনন্দে। 49 দিন তিনি সেইখানে থাকলেন। তারপরেই মনে হলো শরৎ বিক্ষোভে চারিকম, আমি যে আনন্দের আস্বাদ পেয়েছি। ঠাকুর বলেছেন, কেউ একটা আম খেয়ে হাঁটিটা ফেলে মুখটা মুছে দেয়, আর কেউ একটু আম খেয়ে সবাইকে ডেকে ডেকে বলে এসো খাও। এই সাধুর জীবনে, ভগবান বুদ্ধের জীবন তো তাই। মানুষের দুঃখ দূর করবার জন্যই তিনি যে পথে গিয়েছিলেন, সেই দুঃখ দূর করবার পথের সন্ধান তিনি পেয়েছেন। এখন জগতের মানুষকে সেই দুঃখ দূরের পথের সন্ধান দেবার জন্য তিনি পথে নামলেন। পরিব্রাজক তিনি। তখনকার দিনে কাশী ছিল, বারাণসী, কাশী নয় বারাণসী ছিল ভারতবর্ষের সমস্ত তীর্থের শ্রেষ্ঠ বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা সেখানে থাকতেন। এখন যেখানে বিশ্বনাথের মন্দির, আগে সেখানে ছিল না। সেখান থেকে সারনাথ খুব কাছেই ছিল। এই তিনি 7 দিন ধরে হেঁটে, তার সঙ্গে আরো 2জন শিষ্য, তার প্রথমেই তার যে উপলব্ধির পরে 2জন শিষ্য, একজন তপস্যা, একজন বল্লভ, তারা খেতে দিলেন প্রথম মণ্ড, ভাতের মণ্ড। এই ভাতের মণ্ড দুধ দিয়ে সেটা খেয়ে তিনি তপস্যা ভঙ্গ করলেন। আর এই 2জন শিষ্যকে নিয়ে তিনি পথে নামলেন, সারনাথের পথে, বারাণসীর পথে। 7 দিন পরে তিনি এসে পৌঁছলেন 722 খ্রিস্টাব্দে 1 আষাঢ়ী পূর্ণিমা। সেই সময় তার পথে তার অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে, আর তিনি পথে যাচ্ছেন তো ভগবানের নির্মাণের কথা বলতে বলতে 60 জন তার সঙ্গী হয়ে গেল।
তিনি এসে পৌঁছলেন সারনাথ। সারনাথ কিন্তু জায়গাটা আসলে একটা শিবের স্থান, সারঙ্গনাথ এখনো আছে। আর সেই জায়গাটা ছিল ঋষিপত্তম পালিতে, ঋষিপত্তম। ওই পাহাড় থেকে ঋষিরা ঝাঁপ দিয়ে পড়তো, সেখানে অনেক হরিণ থাকতো, তাই তার নাম মৃগলাভ। তিনটে নাম। সারনাথ শিব এখনো আছেন, সারঙ্গনাথ থেকে সারনাথ, ঋষিপত্তম থেকে ঋষিপত্তম, আর হরিণ ছিল অনেক, তাই তার নাম মৃগলাভ। সেই সারনাথে গিয়ে তিনি প্রথম ঘাঁটি গাড়লেন ৬০ জন শিষ্য নিয়ে। এই এক আষাঢ়ী পূর্ণিমার রাত্রে তিনি প্রথম তার ধর্মচক্র প্রবর্তন করলেন। বৌদ্ধ ধর্মের যে আজকের যুগে যে বৌদ্ধ ধর্ম দেখছি, সেই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা হলো সেই দিন। ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। যেখানে বসে তিনি এই ধর্ম প্রচার করলেন, বৌদ্ধ ধর্ম, সেই জায়গাটা এখন আছে মূল গন্ধকুটি। যার সারনাথ গিয়েছেন মনে করতে পারি, বিরাট একটা স্তূপ, মস্ত বড় উঁচু। এটা অশোক করেছিলেন। অশোকের সময় তখন তিনি যখন গেলেন তখন তো জঙ্গলের মধ্যে তিনি সেইখানে বসে তার ধর্ম প্রচার করতে শুরু করলেন ৬০ জন শিষ্যের কাছে। অনেক পরে ওখানে অশোকের বিরাটটা আছে এখনো, আমি বহুবার গিয়েছি সারনাথে। অশোকের সেই অশোক স্তম্ভ, সেখানে লেখা আছে যে অশোক কিভাবে এখানে এই মূল গ্রন্থগুলিতে বিহার তৈরি করলেন, অনেক কিছুর কাছে পালি ভাষায়। সেইখানে বসে তিনি প্রথম ধর্ম প্রবর্তন শুরু হলো। সেখানে কিছুদিন থাকার পরে, প্রায় ২১ দিন থাকার পরে তিনি আবার ফিরে এলেন পুরুবিল্ল, যেখান থেকে তিনি সাধন শুরু করেছিলেন। সেখানে ফিরে আসার পরে এইবার শুরু হলো তার পরিব্রাজক জীবন। ৪৫ বছর ধরে, ৩৬ বছর বয়সে তার গতিলাভ হলো। তারপরে ৪৫ বছর ধরে তার এই পরিব্রাজক জীবন এবং ধর্ম প্রচার। প্রথম ধর্ম প্রচার শুরু করেছিলেন তিনি কোথায়? মগধের রাজা তখন বিম্বিসার। তিনি যাচ্ছেন সশিষ্য মগধের রাজপথ দিয়ে। হঠাৎ দেখছেন একটা বয়স্ক মানুষ, তাতে একটা বাচ্চা ছেলে, হাতে দড়িতে একটা ছাগল ধরা কালো রঙের, আর ছেলেটা হাওয়া কাঁদছে। বন্ধুদের জিজ্ঞেস করে সেই লোকটিকে, তোমার সন্তান, তোমার স্কন্ধস্থিত সন্তান কাঁদছে কেন? তখন সেই লোকটি বলল, আমাদের দেশে যে রাজার একটা নিয়ম আছে, রাজমন্দিরে রোজ একটি করে পশু বলি দিতে হয়। আজকে আমার পালা পড়েছে, কিন্তু আমার ছেলে এই ছাগলটিকে বড় ভালোবাসত, এই ছাগলটিকে মরতে হবে, তাই আমার ছেলে বড় দুঃখ। তখন বুদ্ধদেব বলে, তাই চলো আমি তোমার সঙ্গে তোমার রাজার কাছে যাই। এই বুদ্ধ এসে হাজির হলেন বিম্বিসারের প্রাসাদে। এসেই সন্ন্যাসীকে দেখে বিম্বিসার উঠে দাঁড়ালেন, বলে, কি চাই, আপনার কি প্রয়োজন? আমার একটি ছোট্ট প্রয়োজন আছে। আপনার তো মায়ের কাছে অনেক রক্তের প্রয়োজন, আপনার মা তো অনেক রক্ত চান, এই ছোট্ট ছাগলটার শরীরে কতটুকু রক্ত আছে? আমার রক্ত নেন, আমার শরীর অনেকখানি, আমার রক্তের এই পশুর পরিবর্তে আমি আমার রক্ত দিচ্ছি, আপনার মাকে আপনি পরিতৃপ্ত করুন। বিম্বিসার অবাক হয়ে গেল। হয় কোনো মানুষ একটা পশুর পরিবর্তে নিজের জীবন দান করতে পারেনি? ছোট্ট একটা ঘটনায় বিম্বিসারের মন পরিবর্তিত হয়ে গেল। শুধু পরিবর্তিত হলো তাই নয়, বিম্বিসার রাজার শিষ্যত্ব গ্রহণ করলেন। শুধু শিষ্যত্ব গ্রহণ করলেন তাই নয়, প্রথম বুদ্ধ মন্দিরে বিম্বিসার, নৃপতি বিম্বিসার মাগিয়া বুদ্ধে নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদনখনা তার, তাহারই উপরে রচিল যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভাসার। বুদ্ধদেব একটা পায়ের নখ চেয়ে নিলেন, চেয়ে নিয়ে সেখানে বিরাট স্তূপ করলেন। এই মগধেই প্রথম বুদ্ধদেবের প্রচার শুরু হলো রাজা বিম্বিসারকে দিয়ে। আর সাধারণ নিয়ম, রাজা যে ধর্ম গ্রহণ করে প্রজারা সেই ধর্মই গ্রহণ করে। এই মগধ থেকে শুরু হলো বৌদ্ধ ধর্মের বিস্তার। ধীরে ধীরে মগধের পাশে শ্রাবস্তি রাজা তখন প্রসেনজিৎ, মগধের প্রভাবে প্রসেনজিৎ তিনিও বুদ্ধদেবের শরণ নিলেন। সেই সময়তে এই শ্রাবস্তিতে খুব দুর্ভিক্ষ। বুদ্ধদেব তার সব শিষ্যদের নিয়ে বসে আছেন। বুদ্ধদেব প্রশ্ন করলেন, বুদ্ধদেব কি প্রশ্ন করলেন? সুধালেন জনে জনে তোমরা লইবে বলো কেবা, খুলিতে অন্নদান সেবা। বুদ্ধ নিজের ভক্তগণ, বুদ্ধ নিজ শিষ্যগণে সুধালেন জনে জনে তোমরা লইবে বলো কেবা, খুলিতে অন্নদান সেবা। এই প্রথম রিলিফ শুরু করছে বুদ্ধদেব।
তখন সবাই মাথা হেঁট করে বসে থাকলো। একজন বললেন, মোর ঘরে অন্ন নাই আজ, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, সাধিতাম তাহা। আমার বাড়ি তো খাবার নেই। তখন কি হলো? তখন উঠিল ধীরে ধীরে রক্তভার লাজ নম্র শিরে, বেদনায় অস্ত্রতা অনাথ পিণ্ডত সুতা। অনাথ পিণ্ডতাদের বড় শ্রেষ্ঠী তার মেয়ে, ধীরে তার একজন মেয়ে আপনাদের মতো একজন মহিলার মনে বাসনা জেগেছিল। তখন উঠিল ধীরে ধীরে রক্তভার লাজ নম্র শিরে, বেদনায় অস্ত্রতা। কি বললেন? আমার ভান্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে, এ পাত্র অক্ষয় হবে, দীক্ষা অন্ধে বাঁচাবো বসুধা। এই দিঘির চাঁদা, একটি মেয়ে তার মনে এই তৃষ্ণা জাগলো ভগবানের ইচ্ছা পূর্ণ করবার জন্য। আমি ভিক্ষে করে লোকের দরজায় ঘুরে আমি চাল সংগ্রহ করবো, তাই দিয়ে মিটাই বলুন ভিক্ষের ক্ষুধা। এই বুদ্ধদেব প্রথম একজন মেয়ের মাধ্যমে মানুষের মনে দুঃখ দূর করবার তৃষ্ণা জাগিয়েছিলেন। অনাথ পিণ্ডদের মেয়ে। বুদ্ধদেবের তখন খ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। বুদ্ধদেব যাচ্ছেন পথে, একদিন অনেক শিষ্য সমন্বয়ের সঙ্গে হঠাৎ দেখছেন পথের এক পাশে একটি সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। তার গায়ে গয়না টয়না নেই, কিন্তু মাথাটা খুব ঘোমটায় ঢাকা। সেই মেয়েটি বুদ্ধদেব যাওয়ার সময় হঠাৎ মেয়েটির সামনে এগিয়ে এলো। তার শিষ্যেরা যারা ছিল গৃহস্থ, তারা সব দূরে সরে গেল। ভগবান ওদিকে যাবেন না। কেন? মেয়েটি বারো নারী, মেয়েটির চরিত্র ভাবে কি সেখানে একটু বেশি করে যাওয়া দরকার। মানুষের জীবনে অপরাধ আসে, কিন্তু অনুতাপ যদি আসে, সে অনুতাপের অনলে অপরাধ বোধটা চলে যায়। এই বারো নারীতে কি হয়েছে? এর নাম কি? একটা বিরাট আম বাগান আছে, সেই প্রসেনজিতের আম বাগানে থাকেন আম্রপালি। সেই আম্রপালি ভগবান বুদ্ধের চরণে এসে আশ্রয় নিলেন। ভগবান, আমার কি বড় স্বাদ, তোমাকে তো রাজারা অনেক খাওয়ায়, আজকে আমার বাগানে তুমি খেতে যাবে? সবাই বলছে, সে কি স্বপ্ন, সেই বারো নারীর বাড়িতে খেতে যাবেন? বন্ধুর, হ্যাঁ যাব। যীশুখ্রিস্ট বলছেন, চিকিৎসকের প্রয়োজন সুস্থ মানুষদের থেকেও রোগীদের বেশি। এই জীবনে পাপ করেছে, অনুতাপ এসেছে, এখন সেই অনুতাপ অনুযায়ী দগ্ধ যে হয়েছে তাকে আশ্রয় দেওয়া তোমার কর্তব্য। এই আম্রপালি এলো বুদ্ধের জীবনে একজন বারো নারী। আবার যাচ্ছেন পথে যেতে এক জায়গায় দেখছেন জঙ্গলের মধ্যে একটা দাঁড়িয়ে আছে দস্যুর মতো, তার গলায় একটা তারে ঝোলার আছে অনেক আঙুল। পথে যেতে যেতে মানুষ যারা পাচ্ছে খুন করে তাদের টাকা পয়সা নিয়ে তাদের একটা আঙুল কেটে নিয়ে গলায় পড়েছে, অঙ্গুলি মাল। তাকে সে যেতেই সে দস্যু সামনে এসে দাঁড়াও। কেন? তোমার কাছে যা আছে তা বলে, আমার কাছে কিছুই নেই, আছে শুধু জীবনটা। তোমার গলায় গুলো কি? আমি ৯৯টা মানুষকে মেরেছি, তাদের আঙুল গলায় আছে, তোমাকে মারবো? মারো, আমি তো প্রস্তুত। তুমি আমাকে মেরে যদি তোমার জীবন, আমাকে মেরে যদি তুমি জীবনে শান্তি পাও, আমাকে মারতে পারো। তুমি কি জানো তুমি যা করছো এই কাজ ভালো কিনা? আমার প্রয়োজন অর্থে। তখন সেই বাল্মীকিকে যেমন বলেছিলেন যে তুমি যে পাপ কাজ করছো, তোমার পাপ কাজের জন্য তো তুমি দায়ী। বলে কেন? আমি তো আমার বাপ মা বাড়ির সকলের জন্য করছি, তাহলে কেউ তোমার ভার দেবে না? জিজ্ঞেস করে এসো। তো তাকে হয় কখনো? আমি তো আমার জন্য করছি না, আমার অর্থের প্রয়োজন, আমার পরিবারের ভরণ পোষণের জন্য। তখন যদি বললেন হয় না, কেউ কারো পাপের ভার নিতে চায় না, নেবে না। সুতরাং তুমি যদি সত্যি সত্যি শান্তি পেতে চাও, তোমার জীবনে দুঃখ আছে, তো দুঃখের জন্যই তো তুমি এই অপকর্ম করছো। এই দুঃখের হাতে যদি নিষ্কৃতি পেতে চাও, তাহলে চিরকালের জন্য এই পশুবধ প্রাণীবধ তার থেকে তুমি নিজেকে নিষ্কৃতি দাও। এই ছোট্ট একটা কথায় অঙ্গুলিমালের জীবন পরিবর্তন হয়ে গেল। অঙ্গুলিমাল ভগবান বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন। এইভাবে ভগবান বুদ্ধদেবের জীবনে বাগবনিতা অম্রপালি, দস্যু অঙ্গুলিমাল, নাবিক উপালি, মালি সুদাম, এই সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা যেমন আশ্রয় পেলেন, তেমনি বিম্বিসার, প্রসেনজিৎ, বড় বড় রাজারাও তার আশ্রয় নিয়েছিল। ভগবান বুদ্ধদেব পথে পথে এই দুঃখ নিবৃত্তির পথের সন্ধান দিয়ে চলেন। এসে হাজির হলেন তার নিজের দেশে কপিলাবস্তুতে।
সেখানে এসে তার বৃদ্ধ পিতা তখন জীবিত। শুদ্ধোধন তাকে বললেন যে আমাকেও তুমি তোমার পথে নাও। বুদ্ধ বললেন তা কি করে হবে, এই রাজ্য তোমাকে সামলাতে হবে। তখন বললেন যে না, এই রাজ্য সামলাবার সাধারণ আমার নেই। সেই সময়তে বুদ্ধদেবের ভাই, ছোট ভাই আনন্দ বুদ্ধদেবের আশ্রয় নিল। শুধু আশ্রয় নিল তাই নয়, আনন্দ বুদ্ধদেবকে বললো দেখো আমার বাবা তো বুড়ো হয়েছে, মরে যাবে, হয়তো সন্ন্যাস নেবে, যদি নাও নেয় আর মরে গেলে পরে এই রাজ্য দখল করবার জন্য পাশের রাজ্য মুখিয়ে আছে, তখন এখানকার নারীরা, আমার মা, তোমার বউ, সকলেরই বিপদ হবে। সুতরাং এই নারীদেরও তুমি তোমার ধর্মের পথে গ্রহণ করো। এই ভাই আনন্দের কথাতে বুদ্ধদেব তার মা মহা প্রজাপতি গৌতমী, তার পত্নী দেবী যশোধরা, তাদেরকেও সঙ্গে দিলেন। তাদের কন্ডিশন, এই প্রথম নারীরা সন্ন্যাসী সঙ্গে আশ্রয় পেল। কিন্তু একটা নিয়ম তিনি করেছিলেন, এই নারীদেরকে সম্মানের সঙ্গে রাখতে হবে, নারীদের আশ্রম হবে আলাদা। কিন্তু ছোট্ট একটা অসুবিধা সৃষ্টি, এই নারীরা সমস্যায় পড়লে পরে পুরুষদের কাছে আসবে, যার জন্য পরবর্তীকালে এই বৌদ্ধ ধর্মে অনেক দুর্নীতি প্রবেশ করে, এই নারীদের নিয়ে অনেক গোলমাল হয়। যাই হোক, ভগবান বুদ্ধদেবের দীর্ঘ জীবন, ৪৫ বছর ধরে তিনি পরিব্রাজক হিসেবে ধর্ম প্রচার করেছেন। বৌদ্ধ ধর্মের মূল কথাই হচ্ছে দুঃখের হাত থেকে নিবৃত্তি। আমি শেষ করে আনি, তার যখন ৮০ বছর বয়স, ৭৬৬ খ্রিস্টপূর্ব, সেই সময় তিনি অনেক শিষ্য সমন্ত হয়েছেন। তিনি কুশীনগর বলে নেপালের কাছে একটা জায়গাতে, একটা শাল গাছের তলায় তিনি আশ্রয় নিয়েছেন। আর তার ভিক্ষা দেবার জন্য কোনো বাজ বিচার ছিল না, যে তাকে ভিক্ষা দিতে আসতো তিনি সেখানেই গ্রহণ করতেন। সেদিন তিনি ভিক্ষা গ্রহণ করেছেন এক চামার, তার নাম চুন্দ। এই চামারের কাছে লিখেছিল মাংস, ৫০ শুয়োরের মাংস। তিনি সেই ৫০ শুয়োরের মাংস দিয়েছেন বুদ্ধকে খেতে। বুদ্ধ সেই ৫০ শুয়োরের মাংস খেয়েছেন। সেটা ছিল এক বৈশাখী পূর্ণিমা, শেষ বুদ্ধদেবের মহাপরিনির্বাণ। যাকে শাল গাছের তলায় তিনি শুয়ে আছেন। সেই সময় আনন্দ এসে বলছেন যে ভগবান, একজন মানুষ তোমার কাছে আজকে উপসম্পদা, তোমার কাছে আজকে জ্ঞানের জন্য এসছে, জ্ঞানের কথা শুনতে, দুঃখের নিবৃত্তির পথে। বুদ্ধদেব আনন্দ বলছে আমি কিন্তু তাকে আসতে দেবো না, তোমার শরীর খুব খারাপ, কলেরা হয়েছে। তখন বুদ্ধ ভীষণ নাম আসতে, তখন বুদ্ধদেব বললেন কেন আসতে দেবে না? যতদিন এই শরীর আছে, এই শরীরের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দুঃখের হাত থেকে নিবৃত্তির পথে সন্ধান দেওয়া। নিয়ে এসো তাকে দেখে। সেই মৃত্যু পথে যাত্রী বুদ্ধদেব তাকে উপসম্পদা দান করলেন। স্বামীজি বলছেন বিদেশে একটা বক্তৃতায়, স্বামীজি বলছেন বুদ্ধদেবের জীবনে একবারে শেষ সময়তেও তিনি একজনকে জ্ঞানের কথা শুনিয়েছিলেন। আর আমিও এমন একজনকে দেখেছি, স্বামীজি বলছেন, আমিও এমন একজনকে দেখেছি জীবনের শেষ সময় তার গলাকে রক্তক্ষরণ হচ্ছে, তখনও তিনি মানুষকে তার জীবনের ভগবান লাভের পথে সন্ধান দিচ্ছে। আমিও দেখেছি একজনকে, ঠাকুর। সেই বুদ্ধদেবের জীবনের শেষ দিন আনন্দ খুব কাঁদছে যে তুমি চলে গেলে আমাদের কি হবে। তখন বুদ্ধদেব বলছেন শেষ কথা, দেখো এই শরীর পঞ্চভূতের সৃষ্টি, যা কিছু পঞ্চভূতের সৃষ্টি তার লোপ হয় পঞ্চভূতে। সুতরাং এই পঞ্চভূতের সৃষ্ট শরীরের জন্য দুঃখ করো না, তার বদলে অর্থদীপ ভব পালিতে, অর্থদীপ ভব, আত্মদীপ ভব, দীপ্ত দীপায়ন দীপ্যমান। নিজের জীবন প্রদীপকে জ্বালিয়ে রাখো, নিজের জীবন প্রদীপে অন্যের জীবনকে জ্বালাও, আর এই জীবনের আলোকে জীবনের জীবের দুঃখ দূর করবার পথে সন্ধান দাও। দীপ্ত দীপায়ন দীপ্যমান। কি বলতে বলতে ৮০ বছর বয়সে ভগবান বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করলেন। আজকে যদিও বুদ্ধ পূর্ণিমা নয়, কিন্তু যেহেতু বুদ্ধদেবের স্মরণ নিলাম, তাই বুদ্ধদেবকে প্রণাম করি। নমো তস্য ভগবতো অর্হতো সম্মা সম্বুদ্ধস্য।